হ্যালো মাই লাভলি ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমাদের সাথে আরেকটা দিনের ছোট্ট একটা মিনি ব্লগ আমি শেয়ার করছি। আজকে ছিল সানডে। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তখন প্রায় 4টে বাজছিল, তো মাকে বললাম চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমরা এখানে ব্যাঙ্গালোরে একটা রেস্টুরেন্টে গেছিলাম, ছোট্ট একটা রেস্টুরেন্ট, অনেকেই হয়তো নাম জানো যারা ব্যাঙ্গালোরে থাকো। কাইরুচি। ভীষণ ভালো রাজকাচুরি পাওয়া যায়, আমার তো ভীষণ ভালো লাগে। আর প্রথমে তো আমরা রাজকাচুরি নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম আমি একটা টি, আমার ছেলের জন্য আইসক্রিম ছিল। সেই ভিডিওগুলো তো আমি শ্যুট করতে পারিনি, কারণ সব সময় হয়ে ওঠে না ফুল ভিডিও শ্যুট করা। আর এরপরে আমরা সামনেই একটা চলে গেছিলাম, ছোট্ট একটা শপ ছিল যেখানে দেখলাম যে খুব সুন্দর ফ্লাওয়ার ছিল। ফ্লাওয়ারের এদের এত সুন্দর কালেকশন ছিল, আমার বেশ ভাল লেগেছে। এটা হচ্ছে জেপি নগর পুটানাহাল্লিতে। প্রাইসও খুব একটা বেশি কস্টলি নয়, মোটামুটি রিজনেবল বলা যেতে পারে। ফ্লাওয়ারগুলো ভীষণ সুন্দর ছিল, আর ফ্লাওয়ার দেখলেই আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমার অলরেডি ঘরে অনেক ফ্লাওয়ার আছে কেনা, তাই আমি একটুখানি হাত এখন চাপছি। বেশি আমি খরচ ইচ্ছা করেই আমি করছি না, কেন করছি না তোমাদের পরের ভিডিওতে জানাবো। এখানে কিছু সফট টয়েজেরও কালেকশন ছিল, মোটামুটি খারাপ বলবো না। বাচ্চাদের কিছু গেমসেরও কালেকশন ছিল, লেডিস সেকশনটাও মোটামুটি ভালোই ছিল এখানে। বেশ আমার ভালো লেগেছে। সুন্দর একটা শপ, অনেকদিন পর একটা শপে গিয়ে একটুখানি দেখলাম যে হ্যাঁ, নিজের পছন্দ মতো অনেক জিনিস আছে। বাট কিছু জিনিস বেশ ভালোই কস্টলি, আবার কিছু জিনিস একদমই সেইভাবে কস্টলি নয়। গ্লাস আইটেম, দেন গিফটিং পারপাসের আইটেম অনেক কিছু রয়েছে। হোম ডেকোরেরও বেশ ভালো সুন্দর কিছু আইটেম রয়েছে দেখছিলাম আমি, তবে সেভাবে আমার কিছু নেয়ার আপাতত নেই, তাই কিছু নিইনি। এরপরে আমরা চলে গেছিলাম বাঙালি একটা মিষ্টির দোকানে। এই দোকানটা আমার বেশ ভালো লাগে, কারণ বাঙালি অনেক টাইপের মিষ্টি পাওয়া যায়। আর যারা আমার ভিডিও দেখো রেগুলারলি তারা হয়তো জানবে যে আমি এই মিষ্টির দোকানটা থেকেই স্পেশালি মিষ্টি কিনি। আজকে পরেছিলাম এই ইয়েলো কালারের কুর্তাটা, কেমন লাগছে অবশ্যই জানিও। আর কি কি এনেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই ছিল আজকে সিঙ্গারা। সিঙ্গারা চপ ছিল না, বললো ওরা দেরি হবে, তাই সিঙ্গারা আর ভেজিটেবল চপ নিয়ে চলে এলাম। ভেজিটেবল চপ আমি অনেক বছর পরে খাচ্ছি, কারণ ব্যাঙ্গালোরে খাওয়া হয় না, আর সবসময় এই শপটাতে যাওয়াও হয়ে ওঠে না। বেশ ভালো লাগলো, অনেকটা টাইম বেশ সুন্দরভাবে আমরা স্পেন্ড করলাম। ছেলেও বেশ ভালো এনজয় করেছে, কারণ ওর ফেভারিট আইসক্রিম স্টলে আজকে আমি নিয়ে গেছিলাম। তো বসে অনেকটা টাইম ধরে ও খেলো। এমনিতেই ওর ঠান্ডার ধাত আছে, তো আমি বেশি আইসক্রিম ওকে দিই না, মা বারণ করছিল। তাও একটু যদি না দেয়া হয় তাহলেও হয় না। আর আজকে এই মিষ্টিগুলো এনেছি, দুটো গুড়ের রসগোল্লা, তার সাথে এনেছি 250 গ্রাম বোঁদে আর সীতাভোগ। সীতাভোগটা খুব বেশি মিলো, আর আমার ছেলে খুব ভালো মিষ্টি খেতে পছন্দ করে। তো দোকানে বসেই ওকে আমি মিষ্টি খাইয়ে নিয়ে এসেছি, আর আমিও খেয়েছি। একটা করে গোলাপ জামুন, তার সাথে ক্ষীরকদম, আর একটা শুকনো মিষ্টি আমরা ওখানেই খেয়ে এসেছি। আর ওই জন্য সেভাবে বাড়িতে বেশি মিষ্টি আনিনি। এই বছরের প্রথম গুড়ের রসগোল্লা খাওয়া হলো। কলকাতায় থাকলে মিষ্টি খাওয়ার কথা তো ভাবতে হয় না, ঘরের সামনেই দোকান থাকে, তো সেখান থেকে গিয়ে জাস্ট নিয়ে এসে খাওয়া হয়। তো অনেক কম থাকে, ব্যাঙ্গালোরে মিষ্টির দাম অনেক বেশি। আর তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এই হোয়াইট কালারের নেল পেনটা নিয়েছি, আর ছেলের জন্য নিয়েছি এই ভীমের কালার বুকটা। এটায় বেশি পেজেস নেই, বাট যে পিকচারগুলো আছে সেগুলো অনেক বড়। তো বেশ ভালো সুন্দর লাগলো আমার, আর আমার ছেলেরও ভীম ক্যারেক্টারটা ভীষণ ভালো লাগে, তাই এটাই আমি নিলাম। আমার যেমন ড্রয়িং করা হবি, আমার ছেলেরও ড্রয়িং করতে বেশ ভালো লাগে, কিন্তু এখন ওর বয়সটা অনেকই কম, তো সেইভাবে ফুললি ও ড্রয়িং ভালো এখনো শেখেনি। তোমাদের শেয়ার করছি ওর একটা ড্রয়িং, কেমন হয়েছে জানিও, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই বাই, টেক কেয়ার।